আমার আজকের রেসিপিটি ব্যাচেলার বন্ধুদের জন্য, যারা রান্না করতে কষ্ট হয় বা একা থাকেন, রান্না করতে চান না কিন্তু ভালো কিছু খেতে চাইছেন, এরকম করে পেঁয়াজ পোলাও তৈরি করে নেবে। আমার রেসিপি আজকে হচ্ছে পেঁয়াজ পোলাও। নমস্কার, শুরুতেই সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। চলুন তাহলে আমি পেঁয়াজ পোলাওটা কিভাবে তৈরি করলাম শেয়ার করছি আপনাদের সাথে। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে এখানে 1 টেবিল চামচ সাদা তেল যোগ করে দিয়েছি, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটা তেলের সাথে গরম করে আমি এখানে ফোড়নে দেব গোটা গরম মশলা। খুব ইজি এবং সিম্পল রেসিপি, মানে খালি খালি এমনিতেই খাওয়া যায় এই রেসিপিটা। দিয়ে দিলাম 2টো গোটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ বড় টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে ভাজা করে নিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে বেশ খানিকটা আমি কাজু বাদাম দিয়ে দিয়েছি। কাজু বাদাম কিশমিশ তো এমনিতেই ঘরে থাকে, এটা দিতে কোনো অসুবিধেই হবে না। দিয়ে দিলাম বেশ খানিকটা কিশমিশ, আর কাঁচা লঙ্কা 2টো ভাগ করে দিয়ে দিয়েছি। খুব সহজেই, অন্য কিছুরই প্রয়োজন পড়বে না এই রেসিপিটা তৈরি করার জন্য। আমি নিয়েছি 2 কাপের মতো চাল। চালটাকে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। চালটাকে দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো। ব্যাস, অন্য কিছুর আর প্রয়োজন পড়বে না এই পেঁয়াজ পোলাও রেসিপিটা তৈরি করতে। খেতে কিন্তু দুর্দান্ত হয়, খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, এখনও লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা রেসিপিটা দেখে থাকলে আমার সাথে থেকে যাবেন সাবস্ক্রাইব করে। এখানে আমি বেশ খানিকটা আদাকে গ্রেট করে দিয়েছি, আর প্রায় 2 টিস্পুনের মতো দিয়েছি চিনি। চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে এই রেসিপি টেস্টটা দুর্দান্ত আসে। এই আদা গ্রেট করা আর চিনিটা একদম শেষের দিকে দিলে এই পোলাও রেসিপিটার দুর্দান্ত হয়। বেশ সুন্দর করে সব কিছু মিশ্রণকে একসঙ্গে ভাজা করে নেব। এবার দিয়ে দিলাম গরম জল, একদম টকবগে ফুটানো গরম জল আমি দিয়ে দিয়েছি। 2 কাপ চালের জন্য আমি 4 কাপ জল যোগ করে দিলাম। জলটাকে দিয়ে নাড়াচাড়া করে আমি এবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম হিটে আমি 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকাটা তুলে দিয়েছি। ঢাকাটা তুলে এবার আমি জলটা কিন্তু একদমই শুকিয়ে নিয়েছি। এরকম করে একদম টাইমটা ঠিক রাখলে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়। এবার নাড়াচাড়া করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে একদম গ্যাসটাকে অফ করে আরও 10 মিনিট রেখে দেব। এই রেসিপিটার জন্য আমি আরেক সাইডে একটা আলু চিকেন তৈরি করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এটা দিয়ে খেতে পারেন, নয়তো একদমই খালি খালি খাওয়া যায় এই পেঁয়াজ পোলাও রেসিপিটা। আলু চিকেনটা বানাচ্ছিলাম বলে আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা যারা ব্যাচেলার বা নতুন রান্না করতে শিখেছেন, ভালো কিছু খেতে চাইছেন, আমার রেসিপিটা কিন্তু অবশ্যই তৈরি করে নিতে পারেন। এবার 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি সার্ভ করে দেব। একদমই সফট, একদম মোলায়েম হয়ে গেছে পুরো রাইসটা। একদম দুর্দান্ত স্মেল বেরিয়েছে। খুব অল্প উপকরণে এই পেঁয়াজ পোলাও রেসিপি কিন্তু আপনারা অনায়াসে বানিয়ে ঘরে খেতে পারেন। আমি রেসিপিটা নামিয়ে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা যারা এতক্ষণ আমার রেসিপি দেখছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে আমার পাশে থেকে যাবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন রূপাস রসোই ঘর। পুজো সবার ভালো কাটুক, সবাই আনন্দে থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপি নিয়ে।